এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। তোমরা শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে শিশু তরঙ্গ। বন্ধুরা, তোমরা তো জানো যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু আমাদের সারা বছরই তো পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হবে, তাই না? তাই আমরা আজ তোমাদের শোনাবো একটি বিশেষ নাটক, সবুজ পৃথিবীর ডাক। নাটকটি লিখেছেন সৈকত কুমার বসু। শোনো তাহলে। এক জায়গায় ছিল একটি সুন্দর অরণ্য। তার মধ্যে ছিল প্রচুর গাছপালা, মধ্যে ছিল একটি সুন্দর সরোবর। সেই সরোবরে মাছ ছিল, আর ছিল কচ্ছপ, বিরল প্রজাতির কাঠবিড়ালিও ছিল। তারা মনের সুখে এ গাছ ও গাছ, এ ডাল ও ডাল ঘুরে ঘুরে বেড়াতো। এছাড়া ছিল প্রচুর পাখি, সাপ, ব্যাঙ, ছোট ছোট কীটপতঙ্গ, শুঁয়োপোকা, পিঁপড়ের দল, আর ছিল একদল হরিণও। একদিন সবাই দেখল কয়েকজন মানুষ বড় বড় যন্ত্র নিয়ে উপস্থিত সেই অরণ্যে। সবাই শুনল সেই সুন্দর প্রাকৃতিক অরণ্যে মানুষের বসবাসের জন্য কোনো বড় কাজ হবে। একটি বড় মাছ এবং একটি কচ্ছপের মধ্যে ছিল খুব ভাব। মাছ কচ্ছপকে বলল, কচ্ছপ ভাই, তুমি কি শুনলে? এই জলাশয় নাকি আর থাকবে না, এখানে মানুষের বাসস্থান হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মাছ ভাই। কেউ কেউ বলছে সমস্ত গাছ নাকি যন্ত্র দিয়ে কেটে ফেলবে, পুকুর নাকি ভরাট করে দেবে। তাহলে ভাই আমরা থাকবো কোথায়? তোমার তো আবার জল ছাড়া চলে না। তাই তো ভাই, আমরা এতকাল ধরে সুখে ছিলাম, এ কি উৎপাত শুরু হলো বলো তো? এমন সময় একটা গাছের ডাল থেকে কাঠবিড়ালি নেমে এলো। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই বলেছ। যদি মানুষেরা এই অরণ্যের সমস্ত গাছ কেটে ফেলে, তাহলে আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার কোনো জায়গাই থাকবে না, তাই না মাছ? একদমই তাই। এই অরণ্য, এই সরোবর, এই সব কিছু তো প্রকৃতির দান বলে জানি। পৃথিবীর সৃষ্টির থেকে আমাদের পূর্বপুরুষেরা নিজের নিজের বাসস্থান ঠিক করে নিয়ে বসবাস করেছে। কেউ কি পারে এইভাবে অন্যের বাসস্থান কেড়ে নিতে? আশেপাশের গাছপালারা নিজেদের নাড়িয়ে নাড়িয়ে ওদের কথা সম্মতি দেয়। বোঝা যায় ওরাও যেন তাদের কথা শুনছিল। কচ্ছপ বলল, তুমি ঠিকই বলেছ মাছ ভাই,
অনেক দিন থেকেই আমরা তো সমস্ত পশু পাখি, গাছ, লতাপাতা একসঙ্গেই ছিলাম। আমাদের খাবার আমরা নিজেরাই জোগাড় করে নিতাম, বাসস্থান আশ্রয় বানিয়ে নিতাম। টুনটুনি, বাবুই পাখির বানানো বাসা দেখে কে না অবাক হয়েছে বলো, তাই না মাছ ভাই? তাহলে কি এমন হলো যে মানুষেরা আমাদের বাসস্থান ধ্বংস করার খেলায় মেতে উঠল? ভাইরা, আমারও একটা কথা মনে হলো। এই পৃথিবী, এই পরিবেশ, এই জল, এই বাতাস, প্রকৃতি আমাদের দিয়েছে সবাইকে ভাগ করে ব্যবহার করার জন্য। প্রকৃতি আমাদের জন্যও খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কেউ যদি লোভের বশে সমস্ত কিছু একা ভোগ করার জন্য প্রকৃতির সৃষ্টি করা পরিবেশ নিজের মতো করে বানাতে চায়, তাহলেই ঘটে বিপদ। গাছ কেটে পুকুর ভরিয়ে তৈরি হয় মানুষের প্রাসাদ, পরিবেশের ঘটে দূষণ, প্রচুর প্রাণী মারা যায়। এ কথা শুনে জ্ঞানী বৃদ্ধ কচ্ছপ বলল, এইভাবেই জীবজগৎ, প্রাণী জগৎ আর প্রকৃতি, পরিবেশ চলে ধ্বংসের দিকে। তাই শুনে মাছ বলল, তাহলে তো এইভাবে একদিন পৃথিবীর শেষই হয়ে যাবে। হঠাৎ প্রচণ্ড শব্দ, একটি যন্ত্র আওয়াজ করে উঠল। তাই শুনে মাটির তলা থেকে সমস্ত পিঁপড়ের দল বেরিয়ে এসে সারা মাঠময় ঘুরে বেড়াতে লাগলো। সবাই বলতে চাইছে, আমরা কোথায় যাব, কোথায় যাব? তাদের সঙ্গে শুঁয়োপোকাও যোগ দিল, আমাদের বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই। তাদের সবার আর্তনাদ যেন সমবেত ক্রন্দন হয়ে আকাশে বাতাসে ভেসে বেড়াতে লাগলো। মনে হচ্ছিল এক সমবেত বিলাপ। না, শুধু প্রাণীকুলই নয়, শিশু মনেও ধরা পড়েছে প্রকৃতি আজ কতটা সংকটের মুখে। একটি ছোট গ্রামে কয়েকজন শিশু খেলতে খেলতে হঠাৎ বুঝতে পারে যে তাদের চারপাশের প্রকৃতি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তা দেখে শ্রীময়ী বলল, আরে দেখো মিতা, আগে এই মাঠটা কত সবুজ ছিল, এখন এত গাছ কেটে ফেলেছে কেন? হ্যাঁ, মানুষ নতুন বাড়ি বানাচ্ছে, তাই হয়তো। কিন্তু গাছ না থাকলে আমরা বাঁচবো কিভাবে? শ্রীময়, সোহন, তোদের কি এটা মনে হচ্ছে না যেটা আমার মনে হচ্ছে? হ্যাঁ, গাছ তো আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়। একদমই তাই। হঠাৎ একটি গাছ কথা বলতে শুরু করে। বাচ্চারা, তোমরা কি জানো আমরা গাছরা কত কষ্টে আছি? গাছ দাদার কথা শুনে শ্রীময়ী অবাক হয়ে বলল, গাছ দাদা, আপনি কথা বলছেন? হ্যাঁ, কারণ তোমরাই আমাদের শেষ আশা। মানুষ যখন গাছ কাটে তখন পাখিরা ঘর হারায়, বাতাস দূষিত হয়। নদী ধীরে ধীরে প্রবেশ করে। আর আমাকে দেখো, মানুষ আমার মধ্যে ময়লা ফেলে, তাই আমার জলও নোংরা হয়ে যাচ্ছে। নদীর কথা শুনে মিতা বলল, গাছ দাদা, আমরা কি কিছু করতে পারি? অবশ্যই পারো। বেশি বেশি গাছ লাগাও, নদী পরিষ্কার রাখো, আর সবাইকে বোঝাও প্রকৃতিকে ভালোবাসতে। এই শুনে সোহান বলল, চলো আমরা সবাই মিলে একটা সবুজ দল তৈরি করি। হ্যাঁ, আমরা গাছ লাগাবো, নদী বাঁচাবো, প্রকৃতি রক্ষা করব। শিশুরা বুঝতে পারল প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে। তাই তারা প্রতিজ্ঞা করল পৃথিবীকে আবার সবুজ করে তুলবে।
একদিন জঙ্গলের ধারে ছোট্ট নদীর পাশে সব প্রাণীরা জড়ো হয়েছে। আগে যেখানে মানুষের কাটা গাছ, প্লাস্টিক আর ধোঁয়ার কারণে সবাই ভয়ে আর কষ্টে ছিল, এখন সেটা আর নেই। তারা দেখছে গ্রামের কয়েকজন শিশু বড়দের সঙ্গে গাছ লাগাচ্ছে, নদী পরিষ্কার করছে এবং জঙ্গলের পাশে প্রকৃতি বাঁচাও, জীবন বাঁচাও লেখা একটি ছোট বোর্ডও লাগিয়েছে। হরিণটি ধীরে ধীরে সামনে এসে বলে, মনে হচ্ছে আমরা আবার ভালোভাবে বাঁচতে পারবো। পাখিটি আনন্দে ডানা ঝাপটিয়ে বলে, দেখো, মানুষটা বুঝতে শুরু করেছে আমরা সবাই এই পৃথিবীর বাসিন্দা। নদীটি মৃদু শব্দে বয়ে যায়। জ্ঞানী কচ্ছপ ধীরে ধীরে বলে, যদি মানুষ আর প্রকৃতি একসাথে থাকে তাহলে পৃথিবী আবার সুন্দর হবে। যখন মানুষ বুঝতে শেখে যে প্রকৃতি তার বন্ধু, তখনই শুরু হয় নতুন আশার গল্প। পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব যে আমাদের সবার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে শিশু তরঙ্গ অনুষ্ঠানে তোমরা শুনছিলে নাটক সবুজ পৃথিবীর ডাক। নাটকটির অভিনয়ে ছিলেন কচ্ছপ সোহান হরিণ ও পাখির ভূমিকায় অরিক বণিক, জ্ঞানী কচ্ছপ ও গাছদাদার ভূমিকায় বিপ্রদাস ঘোষ, কাঠবিড়ালি শ্রীময়ী ও নদীর ভূমিকায় দেবস্মিতা রায়, মাছ, নদী ও মিতার চরিত্রে সুতপা বসু, ব্যাং ও সূত্রধরের ভূমিকায় সৈকত কুমার বসু, সূত্রধর পরিচালনা এবং সম্পাদনা লাকি বণিক, প্রযোজনা অধ্যাপক অভিজিৎ রায়। কেমন লাগলো তোমাদের এই অনুষ্ঠান? অবশ্যই ফোন করে জানিও এই নম্বরে 0332457262। আর তোমরা এই অনুষ্ঠানটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে শিশু তরঙ্গে সার্চ করে শুনতে পারো। আজকের মতো শিশু তরঙ্গ এই পর্যন্তই। শুনতে থাকো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।